শপথ নেওয়ার আগেই মারা গেলেন বিচারপতি নাজমুল আহসান। তোর মাকে দোয়া করতে বলিস, আমি অভিযানে যাচ্ছি, বাড়ি গেল লাশ। সেনা কর্মকর্তা সহ 4 জন নিহত। দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। খালেদা জিয়ার চিকিৎসার নামে বিএনপি অপরাজনীতি করছে। এবার দেখুন বিস্তারিত। শপথ নেওয়ার আগেই মারা গেলেন বিচারপতি নাজমুল আহসান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি FRM নাজমুল আহসান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার ভোর 6:30টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেন, সম্প্রতি করোনাক্রান্ত হয়েছিলেন বিচারপতি FRM নাজমুল আহসান। চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত 8 জানুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে পদোন্নতি পেয়ে বিচারপতি FRM নাজমুল আহসান আপিল বিভাগে নিয়োগ পান। 9 জানুয়ারি তার সঙ্গে নিয়োগ পাওয়া অপর বিচারপতি শপথ নেন। প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করান, কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে ওই দিন তিনি শপথ নিতে পারেননি নাজমুল আহসান। 9 জানুয়ারি আপিল বিভাগের এজলাস কক্ষে নতুন বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জানিয়েছেন, বিচারপতি FRM নাজমুল আহসান করোনাক্রান্ত হয়ে সিসিইউতে চিকিৎসাধীন। তিনি সুস্থ হলে শপথ নেবেন। বিচারপতি FRM নাজমুল আহসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন। 2010 সালের 18 এপ্রিল বিচারপতি FRM নাজমুল আহসান হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে 2012 সালের 15 এপ্রিল স্থায়ী হন। অপরদিকে তোর মাকে দোয়া করতে বলিস, আমি অভিযানে যাচ্ছি, বাড়ি গেল লাশ। JSS এর সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান অভিযানে যাওয়ার আগে মোবাইল ফোনে কথা বলেছিলেন বড় ছেলে হাসিবুর রহমানের সঙ্গে। ছেলেকে বলেছিলেন, তোর মাকে দোয়া করতে বলিস, রাতে একটা অভিযান আছে, আমি সেখানে যাচ্ছি, কোনো ভুল করলে আমাকে ক্ষমা করতে বলিস বাবা। এরপর চলে যান অভিযানে, কিন্তু পরিবারের সঙ্গে এটাই তার শেষ কথা। বুধবার 2 ফেব্রুয়ারি রাতে বান্দরবানের রুমার পাহাড়ি এলাকায় অভিযানে গিয়ে লাশ হয়ে ফিরেছেন তিনি। সেখানে JSS সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এই সেনা কর্মকর্তা। বৃহস্পতিবার ছেলে হাসিবুর রহমান বিলাপ করতে করতে বাবার বলা শেষ শব্দগুলো বারবার বলছিলেন। এর আগে সকালে ফোন দিয়ে হাসিবুরকে বাবার মৃত্যুর খবর জানানো হয়। মুহূর্তেই শোকের মাতম ছড়িয়ে পড়ে পুরো পরিবার, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের মাঝে। হাবিবুর রহমানের গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকায় হলেও পটুয়াখালী পৌর শহরের 1 নম্বর ওয়ার্ডের টাউন বহাল গাছিয়া গাজী বাড়িতে জমি কিনে বাড়ি নির্মাণ করেন। সেটির নাম দেন সেনানিকেতন। সেখানে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন হাবিবুর। সকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। সেনানিকেতনে লাশ নিয়ে আসেন পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাসের সদস্যরা। লাশ পৌঁছালে সেখানে সবাই কান্নায় ভেঙে পড়েন। তাকে একবার দেখতে সেখানে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। সন্ধ্যা 7টার দিকে গার্ড অব অনার ও পটুয়াখালীর আবুল কাশেম স্টেডিয়ামে জানাজা শেষে সেনানিকেতনের আঙিনায় তাকে দাফন করা হয়েছে। সেনাবাহিনীর বান্দরবানের 69 পদাতিক ব্রিগেড ও রিজিয়ন সদর দপ্তরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ত্রাসীদের একটি দল বথিপাড়া এলাকায় অবস্থান করছে, এমন গোপন তথ্য পাওয়া যায়। এই সংবাদের ভিত্তিতে রাইখং লেক ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সেখানে গেলে সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি চালায়। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে 3 সন্ত্রাসী নিহত হয়। অন্য 7 থেকে 8 সন্ত্রাসী সেনাবাহিনীর আক্রমণে টিকতে না পেরে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। তাদের এলোপাতাড়ি গুলিতে হাবিবুর রহমান মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হাবিবুর রহমানের বড় ভাই খলিলুর রহমান জানান, হাবিবুরের পরিবারে বাবা মা স্ত্রী সহ হাসিব ও হাসান নামে 2 সন্তান রয়েছে। হাবিবুরের মৃত্যুর খবর শুনে তার অসুস্থ বাবা বাকরুদ্ধ হয়ে পড়েন, মা সংজ্ঞাহীন হয়ে গেছেন। অপরদিকে সেনা কর্মকর্তা সহ 4 জন নিহত। বান্দরবনের জনসংহতি সমিতি সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে 3 সন্ত্রাসী এবং 1 সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরেক সেনা সদস্য। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার রাত 10:30টার দিকে রুমা উপজেলার দুর্গম রাইখং পুকুরের পার্শ্ববর্তী বতিপাড়া এলাকায় ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রগুলো জানায়, রাইখং পুকুরের পার্শ্ববর্তী বতিপাড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চাঁদাবাজ সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় একটি জুম ঘরে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা সেনাবাহিনীর সদস্যদের উপর অতর্কিত গুলি ছোড়ে। এতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। গুলিবিদ্ধ হন ফিরোজ নামে আরেক সেনা সদস্য। আত্মরক্ষায় সেনা সদস্যরা পাল্টা গুলি চালালে জনসংহতি সমিতি মূল সংগঠনের ৩ জন সশস্ত্র সদস্যের মৃত্যু হয়। তাদের নাম জানা যায়নি। টিকতে না পেরে সন্ত্রাসীদের অন্য সদস্যরা জঙ্গলে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে একটি এসএমজি, ৩টি দেশীয় বন্দুক, 4 সেট সেনাবাহিনীর আদলে পোশাক, 275 রাউন্ড তাজা গুলি, 3টি গুলির ম্যাগাজিন, চাঁদার রসিদ সহ 52,000 টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের এলাকাগুলোয় সেনা টহল জোরদার করা হয়েছে। সেনা রিজিয়নের দায়িত্বশীলা কর্মকর্তা জানান, পাহাড়ে জনসংহতি সমিতি সহ অনেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। তারা চাঁদাবাজি, খুন, অপহরণ, মাদক ব্যবসা সহ নানা অপকর্মে লিপ্ত। মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে এই সন্ত্রাসীরা। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম জানান, গোলাগুলিতে একজন সেনা অফিসার সহ 4 জনের মৃত্যুর খবর পেয়েছি। আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পুলিশকে এখনো কিছু জানানো হয়নি। সন্ত্রাসীরা জনসংহতি সমিতির সদস্য বলে খবর পেয়েছি। হাবিবুর রহমানের বাড়ি পটুয়াখালী জেলার মহিপুর থানার সদর ইউনিয়নের লতিফপুর গ্রামে। তবে তার পরিবারে থাকে পটুয়াখালী শহরের বহালগাছিয়ায়, সেখানে বাড়ি করেছেন তিনি। অপরদিকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দুর্নীতি করে কেউ পার পাবে না। তিনি বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির ভবন আধুনিকায়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন। এ সময় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, বিগত সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আজকে সেই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে শেখ হাসিনা সরকার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, বিআরটিসিকে যে কোনো মূল্যে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। মন্ত্রী বিআরটিসিকে জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন সবই করার আহ্বান জানিয়েছেন। অপরদিকে খালেদা জিয়ার চিকিৎসার নামে বিএনপি অপরাজনীতি করছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার নামে বিএনপি এতদিন দেশে অপরাজনীতি করেছে। তারা এতদিন মিথ্যাচার ও বিভ্রান্তি তৈরি করে ষড়যন্ত্র করেছে। বৃহস্পতিবার বেলা 11টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি নেতারা এতদিন বলেছেন খালেদা জিয়াকে বিদেশে না নিয়ে গেলে তিনি মারা যাবেন। শেষ পর্যন্ত আমরা দেখলাম তিনি সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। বাংলাদেশে তার ভালো চিকিৎসা হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি কতটা মিথ্যাচার ও অপপ্রচার করেছে তা দেশের মানুষ দেখেছে।